finding jobs and keeping jobs. নিউ ইয়র্ক সফরের চতুর্থ দিনে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ওয়ার্ল্ড প্রোগ্রাম অফ অ্যাকশন ফর ইয়ুথ এর ৩০তম বার্ষিকী উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের তরুণদের জুলাই অভ্যুত্থানে যে বীরত্ব রয়েছে সেই গৌরবগাথা জাতিসংঘের ১৯৫টি দেশের প্রতিনিধির সামনে তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। Around the world, young people are recognized as agents of change. That's taken for granted. But the issue is, how big is the change? জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ করে তিনি বলেন, বাংলাদেশের সংস্কার ও গণতন্ত্রের রূপান্তরের তরুণদের ভূমিকা ছিল অতুলনীয়। তিনি আরো বলেন, বাংলাদেশে অর্ধেকের বেশি মানুষের বয়স ২৭ বছরের নিচে। বিশ্ব যার অবিশ্বাস্য শক্তি দেখেছে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলনে। But the point I want to draw attention to, half the population are 180, 90 million are under the age of 27. It's a very young population. It tells us something. Last year, in Bangladesh, we witnessed an extraordinary power of youth. They rose with courage to end years of autocracy, reset our nation's course, and entrusted me with the responsibility of steering reforms and democratic transition. They overthrew the government just simply by being on the street and taking bullets on their chest. মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এর আগে সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফ এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ডক্টর ইউনূস। বৈঠক করেন কলম্বিয়া সহ আরো কয়েকটি দেশের বর্তমান ও সাবেক রাষ্ট্রপ্রধানের সাথেও। এদিন মানবাধিকার বিষয়ক একটি সাইডলাইন ইভেন্টে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা, যেখানে তিনি সবসময় সব জায়গায় মানুষের অধিকার নিশ্চিত করতে বিশ্বকে আহ্বান জানান। পুরো গ্লোবাল যে হিউম্যান রাইটস, এই হিউম্যান রাইটসের সাথে ওয়েলথ অ্যাকুমুলেশনের একটা বিষয় আছে। দেখা যাচ্ছে ধনীরা দিন দিন রিচ হচ্ছে, গরিব আরও গরিব হচ্ছে, আর মানে ওয়েলথ অ্যাকুমুলেশন হচ্ছে। তো এই জায়গাগুলো মানে গ্লোবাল যে ইস্যু এবং এই ইস্যুর সাথে হিউম্যান রাইটসের যে সম্পর্কগুলো, এইটা নিয়ে আজকে মানে ফোর্ড ফাউন্ডেশনে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা এবার জাতিসংঘ অধিবেশনের সকল বৈঠক ও সাইড ইভেন্ট আলোচনাতেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করেছেন। এছাড়া জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশনের আয়োজনে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের নৈশভোজে রাজনৈতিক নেতাদের অংশগ্রহণে শ্রম সংস্কারে একমত রাজনৈতিক দলগুলো বিনিয়োগ আকর্ষণে গুরুত্ব প্রদান দেওয়া হয় বিভিন্ন বক্তব্যে। ইলেকশনের ক্ষেত্রে উনি অলরেডি ডেট ঘোষণা করেছেন, একটা টাইম লাইন দিয়েছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এবং এটা আমরা বারবার বলছি যে এটা হবেই এবং এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আর অন্যান্য ইস্যু, গ্লোবাল ইস্যুগুলো নিয়ে উনি কথা বলবেন, ইউএনের রিফর্ম নিয়ে কথা বলবেন, গাজাতে যে জেনোসাইড হচ্ছে সেগুলো নিয়ে কথা বলবেন, ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলবেন, ক্লাইমেট চেঞ্জ কীভাবে বাংলাদেশকে ইম্প্যাক্ট করেছে এবং কতটা ভয়ানক হতে পারে ক্লাইমেট চেঞ্জ, সেগুলো নিয়ে উনি কথা বলবেন। মৃদুল ইসলাম, বাংলা এডিশন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। Human rights, because this really